আসসালামু আলাইকুম। আমাদের আজকে রিডিং ক্লাসে আমরা যে কোশ্চেন টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং। আমরা এই কোশ্চেন টাইপটা সলভ করার জন্য যে প্যাসেজটা চুজ করেছি সেটা হচ্ছে ক্যামব্রিজ 15-এর টেস্ট 3 প্যাসেজ 2। আমাদের গল্পের নাম হচ্ছে দ্য ডেসোলেটর। ওকে, আমি গল্পের টপিক একটু পরে যাচ্ছি। সবার আগে আমি কোশ্চেন টাইপটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো লিস্ট অফ হেডিং যে কোশ্চেন টাইপটা আছে, আমাদের লিস্ট অফ হেডিং, এই কোশ্চেন টাইপে আপনাকে একটা প্যারাগ্রাফের হেডিং চুজ করতে হয়। যেমন আমি যদি বলি আমাদের যে হোল আর্টিকেলটা, আমাদের পুরো আর্টিকেলটার টাইটেল হচ্ছে দ্য ডিসোনেটর, আমার পুরো প্যাসেজের টাইটেল হচ্ছে এই লাইনটা। আপনার কাজটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফের একটা টাইটেল চুজ করা। যেমন আমি যদি কোশ্চেনগুলো খেয়াল করি, 14 থেকে কোশ্চেন 20 পর্যন্ত বলা আছে সেকশন এ বি সি ডি, জাস্ট প্যারাগ্রাফগুলোর নাম মেনশন করা আছে, প্যারাগ্রাফ এ বি সি ডি সামথিং। তো যদি আমি কোশ্চেন 14 নিয়ে আলোচনা করি, যে কোশ্চেন 14-এ বলা আছে সেকশন এ, তার মানে এটা আপনার কোশ্চেন। আপনাকে এই প্যারাগ্রাফের একটা হেডিং চুজ করা লাগবে, একটা টাইটেল চুজ করা লাগবে। টাইটেলটা আপনার নিজে থেকে চুজ করা লাগবে না, ওরা অপশনে রোমান সংখ্যায় কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা আপনি এখানে টাইটেলটাকে চুজ করতে পারবেন। এখন আমরা হেডিং বলতে কি বুঝি? হেডিং বলতে মূলত বোঝায় টাইটেল বা শিরোনাম। আপনাকে এই প্যারাগ্রাফের একটা শিরোনাম চুজ করতে হবে অপশন থেকে। তো অবশ্যই একটা প্যারাগ্রাফের মেইন টপিকটা হচ্ছে ওই প্যারাগ্রাফের টাইটেল, যে এই প্যারাগ্রাফে কোন টপিক নিয়ে আলোচনা করা আছে, ওটা আমি এই অপশন থেকে একটা চুজ করব। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার অপশনগুলোকে অ্যানালাইসিস করে রাখা, যে এই স্টেটমেন্টগুলোর মানে কি। এগুলো অবশ্যই ওয়ার্ড ম্যাচিং না, হুবহু সিমিলার ওয়েতে এখানে লেখা থাকবে না। তবে প্যারাগ্রাফের মেইন টপিক এমন কোন একটা সেন্টেন্স জাস্ট একটা শর্টকাটে রেডিমেড করা আছে, রেডি করা আছে। এখন আমার যে প্রথম কাজটা লিস্ট অফ হেডিং অ্যান্সার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি অপশনগুলোকে একটু অ্যানালাইসিস করে রাখবো। অবশ্যই আমার 10টা সেন্টেন্স মনে রাখা সম্ভব না, জাস্ট একটা প্রাইমারি অ্যানালাইসিস, যে এই অপশনগুলোকে আমি একটু ইজি করে রাখবো, একটু অ্যানালাইসিস করে সেন্টেন্সগুলোকে একটু ইজি করে রাখবো আমার বোঝার জন্য। আমি যদি প্রথম অপশনটা অ্যানালাইসিস করি, গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন। ওকে, আমি যদি এই সেন্টেন্সটা একটু ছোট করি, একটা আইডেন্টিক্যাল টপিক ধরে আগেই, আমি যদি বলি ফিন্যান্স ওয়ার্ডটা খুব আইডেন্টিক্যাল, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, তার মানে সেকশন এ থেকে জি কোনো একটা প্যারাগ্রাফে টাকা পয়সা নিয়ে একটা আলোচনা আছে, টাকা পয়সা পাইছে প্রোডাকশনের জন্য, এই টাইপের গল্প কোন একটা প্যারাগ্রাফে আছে, যে তারা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে। তো ফিনান্স ওয়ার্ডটা নাও থাকতে পারে হুবহু, তবে ফিনান্স ওয়ার্ডটা যদি আমি শর্ট মানে খুব ইজিলি আমি ক্লিয়ারিফাই করি, সেক্ষেত্রে টাকা পয়সা বুঝায় এমন কিছু। তো কোনো একটা প্যারাগ্রাফ যদি আমি দেখি যে টাকা পয়সা পাইছে তারা প্রোডাকশন, যদি এই গল্প আছে, তার মধ্যে সাথে এটা ম্যাচ করবে। যদি নেক্সট অপশনে যাই, আনএক্সপেক্টেড বেনিফিট। ওকে, বেনিফিট, অ্যাডভান্টেজ, আনএক্সপেক্টেড হচ্ছে সারপ্রাইজিং, এমন কোনো বেনিফিট বা এমন কোনো অ্যাডভান্টেজ যে তারা আশাও করেনি, সারপ্রাইজিং কিছু। এবং এন বলা আছে এক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল অনেক হেল্প করে। এন মানে একটা স্পেসিফিক বেনিফিট। তো কোনো একটা প্যারাগ্রাফে যদি আমি এমন কোনো সেন্টেন্স বা স্ট্রাকচার দেখি একটা প্যারাগ্রাফে, যে এখানে একটা স্পেসিফিক বেনিফিট যেটা সারপ্রাইজিং, তার সাথে এটা আমি ম্যাচ করাতে পারবো। যদি আমি থার্ড অপশনে যাই, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, এখন এই সেন্টেন্সটাকে আমি ইজি কিভাবে করতে পারি, ছোট কিভাবে করতে পারি? ফ্রম টু, আমি যদি আরেকটু ব্রিফলি আলোচনা করি, ফ্রম ইনিশিয়াল টু নিউ, জাস্ট এই লাইনটা একটু অ্যানালাইসিস করেন। ফ্রম ইনিশিয়াল টু নিউ, তার মানে ফ্রম প্রাইমারি বা ফ্রম পাস্ট টু লেটেস্ট। তার মানে কোন একটা প্যারাগ্রাফে পাস্টের টপিকও থাকবে, প্রেজেন্টের টপিকও থাকবে। ফ্রম ইনিশিয়াল টু নিউ এই টাইপের গল্প কোন একটা প্যারাগ্রাফে আছে। ওকে, নেক্সট অপশনগুলো চেক করি। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দি ডিভাইস। ফর দি ডিভাইস মানে হচ্ছে একটা স্পেসিফিক ডিভাইস, এবং রেঞ্জ অফ কাস্টমার্স, রেঞ্জ অফ কাস্টমার্স, এখন এই ডিভাইসের কাস্টমার কারা কারা কোন একটা প্যারাগ্রাফে মেনশন করা থাকবে, যে এই ডিভাইস গুলা হচ্ছে এরা কিনে। তো সেক্ষেত্রে ওই প্যারাগ্রাফের হেডিং আমি এটা দেবো। যদি আমি নেক্সট অপশনে যাই, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। ওকে, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে হচ্ছে আদার ডিভাইসেস।
তার মানে দি ডিভাইস এবং আদার ডিভাইসের মাঝে কোন একটা প্যারাগ্রাফ আমি কম্পারিজন পাবো। কারণ বলা আছে ডিফারেন্ট, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। তো কোন একটা প্যারাগ্রাফ যদি মেনশন পাই যে এই ডিভাইসের সাথে অন্যান্য ডিভাইসের সাথে কম্পারিজনটা কি, ডিফারেন্সটা কি, সেক্ষেত্রে আমি এটার অ্যান্সার পেয়ে যাব। যদি আমি নেক্সট অপশনটা একটু চেক করি, ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। তার মানে রেঞ্জ অফ সোর্সেস যে প্লুরাল, কোন একটা প্যারাগ্রাফে ক্লিন ওয়াটারের সোর্স গুলো নিয়ে আলোচনা করা আছে, এবং সোর্সেস মানে হচ্ছে সোর্স ওয়ান, সোর্স টু, সোর্স থ্রি, মাল্টিপল সোর্স নিয়ে আলোচনা থাকবে। যদি আমি নেক্সট অপশনটা চেক করি, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, ওকে, প্রবলেমস, ওভারকাম, ওকে, কোন একটা প্যারাগ্রাফে তার মানে প্রবলেম গুলাকে ওভারকাম করা নিয়ে আলোচনা আছে, যে প্রবলেম গুলোকে তারা ওভারকাম করছে বা সলভ করছে, এই টাইপের গল্প আছে কোন একটা প্যারাগ্রাফে। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিট নট দ্য প্রাইমারি গোল, তার মানে প্রফিট মেইন গোল না, তার মানে আদার গোলস আছে কোনো। কোন একটা প্যারাগ্রাফে যদি প্রফিট ছাড়া অন্য কোনো গোল দেখি আমি, সেক্ষেত্রে আমি এটা হেডিং দেব। নেক্সট অপশন যদি যাই, এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এ ওয়ার্ম ওয়েলকাম, ওকে, এ ওয়ার্ম ওয়েলকাম মিনস হচ্ছে পজিটিভ ওয়েলকাম বা অ্যাকসেপ্টেন্স। ডিভাইসটাকে সবাই ওয়েলকাম করছে পজিটিভলি, ওয়ার্ম ওয়েলকাম হচ্ছে পজিটিভ ওয়েলকাম। ডিভাইসটাকে যদি পজিটিভলি নেয় সবাই, সেই ক্ষেত্রে ওই প্যারাগ্রাফের হেডিংটা আমি এটা দিতে পারি। যদি আমি নেক্সট অপশনে যাই, দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, ওকে, দ্য নাম্বার অফ পিপল, ওকে, দ্য নাম্বার অফ পিপল খুব আইডেন্টিক্যাল একটা টপিক। নাম্বার অফ পিপল মিনস হচ্ছে পিপলের সংখ্যা। তো কোনো একটা প্যারাগ্রাফ যদি আমি মেনশন পাই যে পিপলের সংখ্যাটা মেনশন করা আছে যারা ওয়াটার শর্টেজে আছে, তো সেই ক্ষেত্রে আমি প্যারাগ্রাফে হেডিং এটা দিতে পারবো। এবার আমি যদি প্যারাগ্রাফটা পড়া শুরু করি, যদি একটু চেক করি প্রথম প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ এতে বলা আছে ট্রাভেলিং অ্যারাউন্ড টি, ওকে, আমি টি পড়তেছি, একটা নাউন, নাউনটাকে খুব ইম্পর্টেন্স পড়া লাগে না, সংখ্যা খুব একটা ইম্পর্টেন্স পড়া লাগে না। ট্রাভেলিং অ্যারাউন্ড টি ইন এত সাল, ডব্লিউ জে একটা নাউন দিছে, ডব্লিউ জে ওয়াজ ইমপ্রেসড উইথ, ওকে, সে কি নিয়ে ইমপ্রেস হয়েছে, উইথ এর পরে লেখা থাকবে যে কোন একটা টপিক নিয়ে সে ইমপ্রেস হয়েছে। আহ উইথ দ্য বেসিক রুফটপ সোলার সিস্টেম দ্যাট আর অন মেনি হোমস, হোয়ার আবার হোমস কে এখানে রেফার করতেছে, হোয়ার এনার্জি ফ্রম দ্য সান ওয়াজ অ্যাবজর্বড বাই প্লেট এন্ড দেন ইউজ টু হিট, ওকে, এখানে প্রসেস লেখা আছে যে প্রথমে তারা কি করছে তারপরে কি করছে। লিস্ট অফ হেডিং বা প্যারাগ্রাফ সামারির সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের রিলেশন খুঁজে বের করা। আমি যখন একটা প্যারাগ্রাফ সামারি করব, তো আমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে যে একটা সেন্টেন্স যখন একটা কথা বলে, একটা বাক্য বলে, তার পরের কথাটা বা পরের সেন্টেন্সটাকে আগের কথা রিলেটেড টপিক কিনা, যদি রিলেটেড টপিক হয় সেক্ষেত্রে আমার জন্য সামারি করা ইজি হয়ে যায়। আপনি যদি খেয়াল করেন এই পুরো একটা প্যারাগ্রাফে জাস্ট দুইটা সেন্টেন্স আছে, এখানে একটা ফুল স্টপ, আমি যদি একটু ক্লিয়ার করি যে এখানে একটা ফুল স্টপ, দেন এখানে আরেকটা সেন্টেন্স, তারপরে এখানে একটা ফুল স্টপ। এই হোল একটা প্যারাগ্রাফে জাস্ট দুইটা সেন্টেন্স। তার মানে আমার জাস্ট কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সের রিলেশন খুঁজে বের করা। তো প্রথম সেন্টেন্সে লেখা ছিল ট্রাভেলিং ইন থাইল্যান্ড এত সাল, ডব্লিউজি কিছু একটা দেখে ইমপ্রেস হয়েছে। নেক্সট সেন্টেন্সে বলা আছে 2 decades লেটার জানসেন, জাস্ট এতটুকুতে একটু নোটিস করেন, 2 decades লেটার, ডিকেড একটা টাইম পিরিয়ড, এবং প্রথম সেন্টেন্সে লেখা ছিল ট্রাভেলিং ইন থাইল্যান্ড এত সাল, এটাও একটা টাইম পিরিয়ড। তার মানে দুইটা সেন্টেন্স একটা টাইম পিরিয়ডের একটা আমি কানেকশন পাচ্ছি, যে 1990s-এ ডব্লিউ জে কিছু একটা দেখে ইমপ্রেস হয়েছিল। 2 decades লেটার, পরের সেন্টেন্সে বলা আছে 2 decades লেটার জানসেন ডেভেলপ দ্যাট বেসিক আইডিয়া। আমি যদি বলি দ্যাট আইডিয়া, তার মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, যেটা আমার প্রথম সেন্টেন্স ছিল, দ্যাট আইডিয়া হি স ইন এশিয়া ইনটু এ পোর্টেবল ডিভাইস। দুইটা সেন্টেন্সে একটা সেন্টেন্সে বলা ছিল যে 1990s-এ সে কোনো একটা জায়গায় কিছু একটা দেখে ইমপ্রেস হয়েছিল, এবং 2 decades লেটার সে ওই আইডিয়াটাকে, প্রিভিয়াস আইডিয়াটাকে ডেভেলপ করে ইনটু এ পোর্টেবল ডিভাইস তৈরি করছে। জাস্ট দুইটা সেন্টেন্স আছে। এখন যদি অপশনে যাই, এই পুরো প্যারাগ্রাফে আমি ফিনান্সিয়াল কোনো টপিক পেয়েছি এখানে, যে টাকা পয়সা রিলেটেড কোনো ওয়ার্ড, নো। আনএক্সপেক্টেড বেনিফিট, এমন কোনো বেনিফিট পেয়েছি এখানে যেটা সে অপ্রত্যাশিত, সারপ্রাইজিং বেনিফিট, কোনো অ্যাডভান্টেজ, নো। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, অবভিয়াসলি ফ্রম ইনিশিয়াল টু নিউ। কারণ আমি এই প্যারাগ্রাফে যদি একটু খেয়াল করি, প্রথম সেন্টেন্সে ছিল 1990 একটা টাইম পিরিয়ড প্রিভিয়াস, দেন 2 decades লেটার, এটা হচ্ছে লেটেস্ট। তার মানে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট বা 2 decades লেটার ইন্টু এ পোর্টেবল ডিভাইস।
তার মানে আমার প্যারাগ্রাফের এর হেডিং দিব আমি ট্রিপল আই। যদি আমি একটু ওভার শিওর হতে চাই যে আমি একটু বাকি অপশনগুলো চেক করব, সেক্ষেত্রে আমি যদি পরবর্তী অপশনগুলো একটু চেক করি, যে অপশন ফোরতে বলা আছে কাস্টমার, আমি প্যারাগ্রাফে কাস্টমার টাইপের কোনো ওয়ার্ড পাইনি বা এই টাইপের কোনো সেন্টেন্স পাইনি। ডিভাইসটার সাথে অন্যান্য ডিভাইসের কোনো কম্পারিজন এমন কিছু আমি এখানে পাইনি। ওকে। সোর্সেস কোন কোন জায়গা থেকে ওয়াটার গুলো কালেক্ট করা হয় এমন কিছু পাইনি। কোনো প্রবলেম গুলাকে ওভারকাম করছে আলটিমেটলি আমি এমন কিছু পাইনি। তার মানে অ্যান্সার মাস্ট বি আমার ট্রিপল আই। যদি আমি পরবর্তী প্যারাগ্রাফে মুভ করি, প্যারাগ্রাফ বি তে যদি আমি একটু চেক করি, প্যারাগ্রাফের বি এর লেন্থটা প্যারাগ্রাফ এ থেকে একটু বড় করছে ওরা। ওকে, নো প্রবলেম। আমি যদি আমি সেন্টেন্সের রিলেশন গুলো খুঁজে পাই, সেক্ষেত্রে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। বি এর প্রথম সেন্টেন্সে বলা আছে দ্য ডি, একটা নাউন, দ্য ডি অপারেটস এজ এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট। মোবাইল মানে হচ্ছে মুভেবল, যেটাকে মুভ করা যায়, বা পোর্টেবল। তো ডি একটা পোর্টেবল ডিভাইস দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। ডি একটা পোর্টেবল ডিভাইস দ্যাট, দ্যাট মানে হচ্ছে আমার ডিটা, দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। ওকে, ডিফারেন্ট প্লেস থেকে ওয়াটার কালেক্ট করতে পারে। এখন ডিফারেন্ট প্লেসেস এর পরে রাইটার একটা সাচেস যেহেতু দিয়েছে, আমরা জানি সাচেস কাজ হচ্ছে এক্সাম্পল দেয়া। কিসের এক্সাম্পল? প্রিভিয়াস টপিকের এক্সাম্পল। প্রিভিয়াস যে প্লুরাল গুলা থাকে এখান থেকে আমার পরে স্পেসিফাই করা হবে, এক্সাম্পল দেয়া হয়। তো আমি যখন খেয়াল করছি এখানে ডিফারেন্ট প্লেসেস সাচেস, তার মানে সাচেস এর পরে জাস্ট প্লেসেস গুলা নিয়ে এক্সপ্লেন করা আছে, কমা দিয়ে দিয়ে প্লেস ওয়ান, প্লেস টু, প্লেস থ্রি, প্লেস ফোর, জাস্ট প্লেস গুলোর নাম লেখা আছে। যদি আমি শর্টকাটে একটু পড়ি, ডি একটা মোবাইল ইউনিট যেটা ওয়াটার কালেক্ট করে ফ্রম ডিফারেন্ট প্লেস, কোন কোন প্লেস থেকে, জাস্ট প্লেস গুলোর নাম লেখা আছে, এন্ড পিউরিফাইড ফর হিউম্যান কনজাম্পশন। ওকে। যদি আমি নেক্সট সেন্টেন্সটা চেক করি, যে একটা সেন্টেন্স ইট দিয়ে শুরু হয়েছে। এখন রিডিং এর এই স্ট্রাকচার অনেকগুলো স্টুডেন্ট জানা না, এই কারণে সামারি করতে তার কষ্ট হয়। কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি এ এন ডি, ইফ, ইট, মেনি, এ এন ডি, ইফ, ইট, মেনি, এই সকল ওয়ার্ড গুলা যখন একটা সেন্টেন্সের শুরুতে থাকে, এটার ফাংশনটা হচ্ছে এটা ইমিডিয়েট আগের টপিকে পরে ডেসক্রাইব করে, বা আগের টপিককে পরে সাপোর্ট করে। তার মানে আমি একটা সেন্টেন্সে যেহেতু আমি প্রথমে ইট পাচ্ছি, যে আমার একটা সেন্টেন্স যেহেতু ইট দিয়ে শুরু হয়েছে, তার মানে ইমিডিয়েট আগে যে আমি টপিকটা পড়ছি এই টপিকের রিলেটেড কথাবার্তা সামনে থাকার কথা। তো আগের টপিকটা আমি পেয়েছিলাম যে ডি একটা মোবাইল ইউনিট যেটা ডিফারেন্ট প্লেস থেকে ওয়াটার কালেক্ট করে। তো পরের সেন্টেন্স যদি আমি চেক করি, ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন রিজিয়নস হোয়ার, জাস্ট একটা জিনিস নোটেট করেন যে পরের সেন্টেন্সে বলা আছে রিজিয়নস, আমার আগের সেন্টেন্সে বলা ছিল প্লেসেস। খুব সিমিলার টপিক, প্লেসেস অ্যান্ড রিজিয়নস। জাস্ট আপনার কাজটা হচ্ছে সেন্টেন্সের রিলেশন খুঁজে বের করা, যদি আপনি খুব দ্রুত এবং এফিশিয়েন্ট হইতে প্যারাগ্রাফটা সামারি করতে চান। রিজিয়নস হোয়ার, হোয়ার দিয়ে এখন রিজিয়ন গুলোকে এক্সপ্লেন করবে। হোয়ার ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড রিজার্ভস হ্যাভ বিন পলিউটেড, অর হোয়ার সি ওয়াটার ইজ দ্য অনলি সোর্স অ্যাভেলেবল। ওকে। দেখেন আমার যদি খেয়াল করেন, সোর্স এর আগে আমার সোর্স ছিল সি, রিভার, বোরহোল। ওকে, নেক্সট সেন্টেন্সে চেক করি। জনসন স দ্যাট দেয়ার ইজ এ নিড ফর এ সাস্টেনেবল ওয়ে টু ক্লিন ওয়াটার ইন বোথ ডেভেলপিং এন্ড ডেভেলপড কান্ট্রিজ হোয়েন হি মুভ টু ইউনাইটেড আরব এমিরেট। আমি যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি, ইন বোথ দ্য ডেভেলপিং এন্ড ডেভেলপড কান্ট্রিজ, এগেইন ফলো করেন প্লেসেস, রিজিয়নস, ডিফারেন্ট কান্ট্রিজ। একটা প্যারাগ্রাফ একটা টপিক রিপিট হচ্ছে, ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট রিজিয়নস, ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রিজ, ডেভেলপিং, ডেভেলপড কান্ট্রিজ। একটা প্যারাগ্রাফে যখন টপিক রিপিট হয়, এই প্যারাগ্রাফের মেইন টপিক মূলত এটাই থাকে। তো আমি যদি অপশনগুলো চেক করি, গেটিং দ্য ফাইন্যান্স, আমি এই প্যারাগ্রাফে টাকা পয়সা টাইপের কোনো টপিক পাই নাই। আনএক্সপেক্টেড বেনিফিট, কোনো সারপ্রাইজিং বেনিফিট আমি এখানে পাইনি। পিন আমি অলরেডি পেয়ে গেছি। রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, ডিভাইসটা কারা কারা কিনতে পারে, বা বায়ার কারা কারা, কাস্টমার টাইপের কোনো টপিক আমি এখানে পাইনি। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট, ওকে, এই ডিভাইসের সাথে অন্যান্য আদার ডিভাইসের অল্টারনেটিভস এর কোনো কম্পারিজন আমি এখানে পাইনি। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, অবভিয়াসলি সোর্সেস, ডিফারেন্ট সোর্সেস আমার এখানে ছিল যে প্রথম দিকে প্লেসেস, ডিফারেন্ট প্লেসেস সাচ এস সি, রিভার, রেইন, পিউর, সামথিং লাইক দ্যাট। এবং তারপরে রিজিয়নস, কান্ট্রিজ, এগুলো সব হচ্ছে সোর্সেস। তার মানে আমার অ্যান্সার মাস্ট বি ভিআই। সেকশন বি এর হেডিং আমি দিলে ভিআই দেব।
এখানে আমি কোনো প্রবলেমকে ওভারকাম করার কোনো টপিক আমি পাইনি, কোনো উদ্দেশ্য গোল নিয়ে পাইনি। তার মানে অ্যান্সার আমার মাস্ট বি ভিএ হচ্ছে। সিমিলার ওয়েতে আমি যদি নেক্সট প্যারাগ্রাফে মুভ করি, প্যারাগ্রাফ সি তে যদি মুভ করি, এগেন খুব লেন্দি একটা প্যারাগ্রাফ, বাট ট্রাস্ট মি, একটা প্যারাগ্রাফের লেন্থ যতই বড় হোক, আপনি জাস্ট রিডিং টুলস গুলো যদি আমি প্যারাগ্রাফটা সামারি করতে চান, সেক্ষেত্রে খুব ইজি হয়। রিডিং টুলস গুলো মূলত আমি বুঝাই যে লিঙ্কার্স, দিস, দ্যাট, ইট, হুইচ, জাস্ট প্রিভিয়াস রেফারেন্স গুলা, সেক্ষেত্রে খুব ইজিলি সামারি করা যায়। আরেকটা বিষয় হচ্ছে, অনেক লেন্দি প্যারাগ্রাফের ক্ষেত্রে যখন এমন বড় প্যারাগ্রাফ পাবেন, যারা একটু উইক স্টুডেন্ট আছেন, দেখবেন অনেক সময় মাঝখানে যখন আপনি পড়তেছেন যে উপরে কি পড়ছেন আপনি ভুলে গেছেন। তো সেক্ষেত্রে একটা কাজ করা যায় যে আপনি একটা প্যারাগ্রাফকে দুই ভাগে ভাগ করেন, অথবা একটা প্যারাগ্রাফকে আপনি তিন ভাগে ভাগ করেন। তারপরে আপনি প্রথম পোর্শনে কি পড়ছেন জাস্ট এটা একটা শর্ট নোট করে রাখেন, যেখানে আপনি কিছু অ্যাডভান্টেজ পাইছেন। দ্বিতীয় সেকশনে আবার একটা মার্ক করেন যে আপনি এখানে কিছু ধরেন অ্যাডভান্টেজ এগেইন পড়ছেন। লাস্ট অপশনে গিয়ে কিছু ডিসঅ্যাডভান্টেজ পড়ছেন। তো একটু আমরা শর্ট নোট করে করে পড়লে কি হয়, প্যারাগ্রাফটা সামারি করা ইজি হয়। আমি যদি প্যারাগ্রাফ সিটে স্ক্যান করি, দ্য ডি ক্যান প্রডিউস 15 লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, ওকে, এনাফ টু সাস্টেন এ ফ্যামিলি ফর কুকিং এন্ড ড্রিঙ্কিং। সেন্টেন্সটা এমন দাঁড়াচ্ছে, দ্য ডি ক্যান প্রডিউস 15 লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার, অথবা দ্য ডি ক্যান প্রডিউস এনাফ ওয়াটার টু সাস্টেন এ ফ্যামিলি। মানে একটা ডিভাইসটা এনাফ ওয়াটার প্রডিউস করতে পারে। ডি সম্পর্কে একটা পজিটিভ কথা বলছে তারা এখানে, ডি এনাফ ওয়াটার প্রডিউস করে। নেক্সট সেন্টেন্সে ইট দিয়ে শুরু হয়েছে, তার মানে ডি সম্পর্কে একটা পজিটিভ দিক থাকার কথা, কারণ এর আগের সেন্টেন্সটা বলা হয়েছিল যে ডি এনাফ ওয়াটার প্রডিউস করতে পারে। তো ইট দিয়ে পরের সেন্টেন্সে সিমিলার টপিক থাকার কথা। আমি একটু পরে দেখি। ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট, ইটস বলতে এখানে অবশ্যই ডি কে রেফার করছে, দ্য ডেসেলোনেটর। ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট আনলাইক, আপনি যখন কোন একটা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে পাবেন, আনলাইক, আনলাইক এবং হোয়াইল, যদি এমন কোন ওয়ার্ড কোন সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা একটা কম্পারিজন থাকে, ওই সেন্টেন্সে একটা ডিফারেন্ট ভিউ থাকে। কারণ আনলাইক আর হোয়াইল দিয়ে মূলত তুলনা করে একটা রাইটার, এই ওয়ার্ডগুলো দিয়ে তুলনা করে। তো আনলাইক স্ট্যান্ডার্ড ডিসিলেশন টেকনিক্স, তার মানে আনলাইক এর পরে এখানে স্ট্রাকচারটা হচ্ছে আনলাইক, এবং হোয়াইল এর স্ট্রাকচারটা হচ্ছে এটার পরে একটা ক্লজ, কমা, তারপরের কথা, তারপরে ফুল স্টপ। একটা কথা, কমা, পরের কথা, তারপর হচ্ছে ফুল স্টপ, এবং দুই জায়গায় দুই টাইপের ভিউ থাকে। তা আমি যদি চেক করি, আনলাইক স্ট্যান্ডার্ড টেকনিক, তারপর একটা কমা, তারপর সেকেন্ড টপিক আমার এখানে, এখানে দুইটা ভিউ আছে। আনলাইক স্ট্যান্ডার্ড টেকনিক্স মানে হচ্ছে আনলাইক কমন টেকনিক্স, আনলাইক ইউজুয়াল টেকনিক্স, ইট, ইট মানে অবশ্যই এখানে ডেসিলোনেটর, ইট ডাজ নট রিকোয়ার এ পাওয়ার সাপ্লাই। তার মানে আনলাইক দিয়ে এখানে কম্পেয়ার করছে, আনলাইক দিয়ে, যে আনলাইক স্ট্যান্ডার্ড টেকনিক্স বা আনলাইক, আনলাইক কমন টেকনিক্স, কমা, দ্য ডি। তার মানে একটা কম্পারিজন পাচ্ছি আমি এখানে। আনলাইক কমন টেকনিক্স, ইট ডাজ নট রিকোয়ার, ডি এর কোনো পাওয়ার সাপ্লাই লাগে না, যেটা আমার কমন টেকনিকে লাগে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমি একটা কোলন ইউজ করছে, কোলনের পরে এই টপিকটাকে এক্সপ্লেন করবে। পাওয়ার সাপ্লাইটা কি, যে সানলাইট, জাস্ট সানলাইট দরকার হয়, পাওয়ার সাপ্লাই লাগে না। পরের সেন্টেন্স এগেইন আমার ইট দিয়ে শুরু হয়েছে এখানে, পরের সেন্টেন্সটা, নেক্সট সেন্টেন্সটা আমার ইট আছে এখানে। তো আমি টপিকের রিপিটেশন পাবো। ইট মেজার্স এত সেন্টিমিটার অ্যান্ড ইটস ইজি টু ট্রান্সপোর্ট। একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা বলতেছিলাম যে ইট দিয়ে সেন্টেন্স শুরু হওয়া মানে হচ্ছে আগের টপিকের সাপোর্টিং সেন্টেন্স। তো প্রথমে বলছিল প্রথম সেন্টেন্সে দ্যাট ডি এনাফ ওয়াটার প্রডিউস করে, ওকে, একটা ভালো কথা। তারপর একটা কম্পারিজন ছিল যে ইট আদার টেকনিকের সাথে একটা কম্পারিজন ছিল যে এটার পাওয়ার সাপ্লাই লাগে না, এটা একটা ভালো কথা। এগেন, ইট মেজার্স, ইট মেজার্স এত সেন্টিমিটার, ইজি টু ট্রান্সপোর্ট, খুব ইজি, ট্রান্সপোর্ট করা ইজি। ওয়াটার এন্টার্স থ্রু এ পাইপ অ্যান্ড ফ্লোস এজ এ থিন ফিল্ম বিটুইন এ শিট অফ ডাবল গ্যাসলিং এন্ড সারফেস অফ সোলার প্যানেল হোয়াইট ইজ হিটেড, দ্য ওয়ার্ম ওয়াটার ফ্লো। ওকে, এখান থেকে যদি একটু খেয়াল করেন, জাস্ট এখানে প্রসেস লেখা আছে, ওয়াটারটা কিভাবে পিউরিফাই করা হয়, জাস্ট প্রসেসটা লেখা আছে। আপনার যদি একটু খেয়াল করেন, একটা অপশনে ছিল, অপশন ভি তে বলা ছিল হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। আমরা জাস্ট এখানে একটা খেয়াল করছিলাম, এখানে আনলাইক ছিল। আনলাইক মিন্স হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডি ডিভাইস মানে হচ্ছে আমার এখানে ইট, এবং
ফ্রম অল্টারনেটিভস মিন হচ্ছে স্ট্যান্ডার্ড টেকনিক্স। আমি একটা প্যারাগ্রাফে আমি চেক করছিলাম যেখানে একটা ডিফারেন্সিয়েশন ছিল, যেটা পাওয়ার সাপ্লাই লাগে না। তো আলটিমেটলি অপশন ভিতে লেখা ছিল হোয়াট মেক দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, এটার পার্থক্যগুলো কি কি, যেটা আমি প্যারাগ্রাফ সি তে পেয়েছি। তো আমার সি এর অ্যান্সার মাস্ট বি ভি। আমি যদি নেক্সট অপশনে যাই, আমার সেকশন ডি তে, সেকশন ডি তে বলা আছে এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট, ওকে, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, যে একটা রিসার্চের আউটপুট বা কি তারা কি ফাইন্ড আউট করছে। At least two-thirds of the world's population lives with severe water scarcity for at least a month of every year. ওকে, আমি যেটা বলছিলাম সবসময় লিস্ট ওপেনিং এর প্রথম সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট থাকে মেজরিটি কেসে। তো একটা সেন্টেন্সের প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে বলা আছে যে একটা রিসার্চ ফাইন্ড আউট করছে যে 2/3 অফ ওয়ার্ল্ডস পপুলেশন লিভস উইথ সিভার ওয়াটার স্কারসিটি। ওয়াটার স্কারসিটি মানে ওয়াটার প্রবলেমস, পানি স্বল্পতা, একটা নেগেটিভ টপিক। ওকে, পরের সেন্টেন্সে বলা আছে জানসেন সেজ দ্যাট বাই 2030 হাফ অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন উইল বি লিভিং উইথ ওয়াটার স্ট্রেস। জাস্ট একটা জিনিস নোটিস করেন, প্রথম সেন্টেন্সে বলা ছিল যে ওয়ার্ল্ডস 2/3 অফ ওয়ার্ল্ডস পপুলেশন ওয়াটার স্কারসিটি ফেস করে, তারা ওয়াটার প্রবলেমে আছে। নেক্সট সেন্টেন্সে বলা আছে হাফ অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন উইল বি লিভিং ইন ওয়াটার স্ট্রেস। ওয়াটার স্ট্রেস, ওয়াটার স্কারসিটিতে এতগুলো মানুষ ফেস করবে। হোয়ার দ্য ডিমান্ড এক্সিডস দ্য সাপ্লাই, যখন ডিমান্ডটা সাপ্লাই থেকে বেশি হবে বা সাপ্লাই থেকে আমার ডিমান্ড বেড়ে যাবে। আচ্ছা, ইউনো, একটা অপশন ছিল অপশন এক্স এ, দ্য নাম্বার অফ পিপল, হাউ মেনি পিপল, 2/3 অফ ওয়ার্ল্ডস পপুলেশন, হাফ অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন, ওয়াটার শর্টেজ, ওয়াটার স্ট্রেস, ওয়াটার স্কারসিটি। তার মানে আমার অপশন হচ্ছে এক্স, এস সিম্পল এজ দ্যাট। আপনার কাজটা হচ্ছে সেন্টেন্সের সাথে রিলেশন খুঁজে বের করা, এবং যখন দেখবেন একটা প্যারাগ্রাফের টপিক রিপিট হয়, যে 2/3 অফ ওয়ার্ল্ডস পপুলেশন, হাফ অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন, টপিক রিপিট হলে এই প্যারাগ্রাফের মেইন টপিকটা এটাই, খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা টপিক আছে মানি, একটা অপশন ছিল ফিনান্স। যদি আমি সেন্টেন্সটা খেয়াল করি, দে ডু নট হ্যাভ দ্য মানি টু অপার দেম, দ্যাট দে আর ভেরি মেনটেনেন্স ইন্টেন্সিভ, and they do not have the money, they don't have the money, they don't have the money, বাট অপশন বলছে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। এখানে জাস্ট প্যারাগ্রাফে বলা ছিল যে টাকা টাকা নাই, তাদের মধ্যে টাকা নাই, তাদের কাছে টাকা নাই, কিন্তু অপশনে বলছে তারা টাকা পাইছে, তো এটা অবশ্যই অ্যান্সার হতে পারে না। অ্যান্সার মাস্ট বি অপশন এক্স। তো অনেক সময় মাল্টিপল আইডিয়া থাকে একটা প্যারাগ্রাফে, সেখান থেকে আপনার সেন্টেন্সটা পড়ে ওটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড টু সেকশন ই। যদি সেকশন ই তে যাই, দ্য ডিভাইস ইজ এইমড এট এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। ডিভাইসটা এম করছে এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। আজকে জাস্ট এরপরে জাস্ট রাইট একটু খেয়াল করেন, রাইটার একটা এখানে কোলন ইউজ করছে, এটা অবশ্যই সে এমনি এমনি ইউজ করেন, এর কোনো একটা ফাংশন আছে। একটা হাইফেন, এই হাইফেনটা যে দিছে এখানে, হাইফেনের ফাংশনটা অনেকটা কোলনের ফাংশনের মতো, যেটা আগের টপিকটাকে পরে ডেসক্রাইব করে, এর আগের টপিকটাকে পরে ডেসক্রাইব করে। তো এই ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্সটা এরপরে এক্সপ্লেনেশন থাকবে। যদি আমি চেক করি, ফ্রম হোম ওনার ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড হু ডু নট হ্যাভ এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার টু পিপল লিভিং ইন দ্য গ্রেড ইন, ওকে, এত বড় সেন্টেন্স পড়ার কোনো মানে হয় না। আমি যখন চেক করছি, দ্য ডিভাইস ইজ এইমড এট এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স, মানে কি লট অফ ইউজার্স। হাইফেনের পরে ইউজার গুলা কারা কারা, জাস্ট এক্সপ্লেনেশন থাকবে, ফ্রম হোম ওনার টু পিপল লিভিং অফ দ্য গ্রিড, ফ্রম টু, এটা হচ্ছে ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। যে তিন লাইনের একটা সেন্টেন্সকে ছোট করা যায়। পরের সেন্টেন্সে বলা আছে দ্য ফার্স্ট কমার্শিয়াল ভার্সন অফ দ্য ডি আর এক্সপেক্টেড টু বি ইন অপারেশন ইন ইন্ডিয়া আর্লি নেক্সট ইয়ার। তার মানে আমি যখন চেক করছি পরের সেন্টেন্সটা আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা আগের টপিকের সাপোর্টিং সেন্টেন্স থাকবে। আগের টপিক আমি পেয়েছি যে ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার, এই ডিভাইসটা অনেক টাইপের মানুষ ইউজ করে। তো আর্টিকেল দিয়ে পরে একটা এক্সাম্পল দিল যেটা ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে, ইন্ডিয়ার মানুষ এটা ইউজ করবে। আফটার field tests are carried out, the market for the self-sufficient device in developing countries is twofold. Okay, developing country তেও এটা ইউজ করবে। Those who cannot afford the money, okay, পরের সেন্টেন্সে বলা আছে পিপল ইন ইন্ডিয়া ডো নট পে ফর দ্য ফ্রিজ আউটরেট, ওকে, তারা ফুললি এটাকে পে করে না, দে পে ফর ইট ওভার 6 মান্থস। ওকে, তারা এটা ফুললি পে করে না, তারা 6 মান্থসের ইনস্টলমেন্টে তারা পে করে। দে উড পুট দ্য ডি অন দেয়ার রুফ অ্যান্ড লুক, ওকে। যদি আমি নেক্সট সেন্টেন্সে ক্লিয়ার করি, ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড ইট ইজ এইমড এট নিশ মার্কেট হোয়ার ট্যাপ ওয়াটার ইজ আনএভেলেবল। ওকে,
এই এগেইন যদি আমি খেয়াল করি, ইট ইজ এইমড এট, আমার যেটা প্রথম সেন্টেন্সে ছিল, এইমড এট নিশ মার্কেটস, তার মানে হচ্ছে এটা একটা ভ্যারাইটি অফ ইউজার থাকবে। তুমি অপশনগুলো চেক করি, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, প্রোডাকশনের টাকা পাইছে এমন কিছু আমরা পড়ি নেই, কোনো সারপ্রাইজিং বেনিফিট নো, তিন আমরা অলরেডি পাইছি। রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, ওকে, একটু যদি খেয়াল করি, রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স মিনস হচ্ছে কাস্টমার্স, তার মানে অ্যান্সার মাস্ট বি আইভি। লেটস মুভ ফরওয়ার্ড টু সেকশন এফ। যদি আমি সেকশন এফ এ যাই, প্রাইসেস উইল ভ্যারি, ভ্যারি মানে হচ্ছে চেঞ্জ হওয়া, প্রাইস চেঞ্জ হবে বা ডিফার করবে বা ভ্যারাইটি থাকবে প্রাইসের মধ্যে, অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইজ বট। আচ্ছা, ডিভাইসের প্রাইসটা ভ্যারি করবে বা চেঞ্জ হবে এটা কোথায় কিনা হয়েছে তার উপর। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইড ওজি ক্যান নেগোশিয়েট। ওকে, একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সে বলা আছে যে প্রাইস চেঞ্জ হবে, হোয়াট ইজ বট, এটা তার অ্যাকর্ডেন্সে, যে কোন জায়গাটা কেনা হয়েছে তার অ্যাকর্ডেন্সে। এখন পরের সেন্টেন্সে বলা আছে ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, ডেভেলপিং ওয়ার্ল্ড মানে হচ্ছে পোর কান্ট্রি, ডেভেলপিং ওয়ার্ল্ড মানে হচ্ছে পোর কান্ট্রি, উন্নয়নশীল যেটা আমি বলি বাংলায়, পোর কান্ট্রি। দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইড অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। ওকে, পোর কান্ট্রিতে এটার প্রাইসটা নেগোশিয়েবল বা নেগোশিয়েট করা যাবে। ইন ডেভেলপড কান্ট্রিজ, জাস্ট একটু খেয়াল করেন, প্রথম সেকেন্ড সেন্টেন্সে বলা আছে ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড মানে হচ্ছে পোর ওয়ার্ল্ড বা পোর কান্ট্রি। পরের সেন্টেন্সে ইন ডেভেলপড কান্ট্রিজ, ডেভেলপড কান্ট্রিজ মানে হচ্ছে রিচ কান্ট্রিজ। ইন ডেভেলপড কান্ট্রিজ ইট ইজ লাইকলি টু কাম ইন এট $1,000 এ ইউনিট, সেড জনসন। ওকে, জাস্ট দুইটা সেন্টেন্স যদি অ্যানালাইসিস করেন, ডেভেলপিং ওয়ার্ল্ড বা পোর কান্ট্রিতে নেগোসিয়েশন অ্যাভেলেবল, বাট রিচ কান্ট্রিতে এটা একটা ফিক্সড প্রাইসে আসে যেটা হচ্ছে $1,000, তার মানে প্রাইসটা ভ্যারি করে, প্রাইসটা ডিফারেন্ট জায়গায় চেঞ্জ হয়। পোর কান্ট্রিতে প্রাইসটা একরকম, বাট রিচ কান্ট্রিতে প্রাইসটা অন্যরকম। পরের সেন্টেন্সে বলা আছে উই আর এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, আমরা একটা সোশ্যাল মিশনে আছি। ওকে, পোর কান্ট্রিতে একরকম প্রাইস দিতেছে তারা, রিচ কান্ট্রিতে আর অন্যরকম প্রাইস দিতেছে। আমি যদি চেক করি গেটিং দ্য ফাইন্যান্স, যদিও এখানে একটা মানির কথা উল্লেখ আছে, টাকা পয়সা, বা যদি প্যারাগ্রাফের সেন্টেন্সে চেক করি আমি, জাস্ট ওখানে বলা আছে যে ডিভাইসটার দাম কত, ডিভাইসটা $1,000, কিন্তু আমার অপশনে বলা ছিল গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, প্রোডাকশনের জন্য তারা টাকা পাইছে এমন কোনো গল্প আমি প্যারাগ্রাফে পড়ি নাই, যদিও ডলার ছিল কিন্তু ওটা সিমিলার টপিক না। তো সেক্ষেত্রে ওয়ান আমার অ্যান্সার হতে পারে না। কোনো সারপ্রাইজিং বেনিফিট আমরা পাই নাই, এটা আমরা আগে পেয়েছি, কাস্টমার আগে পেয়েছি, পার্থক্য পেয়েছি, সোর্সেসও পেয়েছি। ওকে, কোনো প্রবলেমকে ওভারকাম করা হয়েছে এমন কিছু পাই নাই। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, আলটিমেটলি আমার অ্যান্সার হবে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। একটা সেন্টেন্স ছিল উই আর এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, একটা সোশ্যাল মিশন আছে, সেটা হচ্ছে পোর কান্ট্রিতে নেগোশিয়েবল বাট রিচ কান্ট্রিতে ফিক্স, তার মানে প্রফিট ইজ নট দ্য প্রাইমারি গোল, কারণ এখানে নেগোসিয়েশনের সুযোগ আছে যারা একটু পোর। তা আমার এই প্যারাগ্রাফের হেডিং মাস্ট বি V3 এখানে আমরা ডিভাইসটাকে সবাই ওয়েলকাম করছি এমন কোনো টপিকও পাইনি এবং নাম্বার অফ পিপল আমরা অলরেডি পেয়ে গেছি। আমার লাস্ট প্যারাগ্রাফটা যদি আমি চেক করি, সেকশন জি, সেকশন জি জন্য আমার দুইটা অপশন বাকি আছে এখনো, একটা হচ্ছে আনএক্সপেক্টেড বেনিফিট এবং এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস এবং গেটিং দ্য ফাইন্যান্স। ওকে, তিনটা অপশন বাকি আছে। অলওয়েজ কোশ্চেন থেকে অপশন বেশি থাকে, আমার কোশ্চেন ছিল 1 2 3 4 5 6 7, আমার 7টা কোশ্চেন ছিল এবং আমার অপশন ছিল আমার 10টা, তার মানে তিনটা আমার এক্সট্রা অপশন সবসময় থাকে। ওকে, আমি সেকশন জিটা যদি চেক করি, আমার অপশন আছে 1, অপশন আছে 2 এবং অপশন IX, এই তিনটা অপশন থেকে কোনো একটা অপশন ম্যাচ করবে। প্যারাগ্রাফ জিতে বলা আছে দ্য কোম্পানি ইটসেলফ ইজ বেসড এট ICL, একটা নাউন দেয়া আছে, অলদো জে ইটস চিফ এক্সিকিউটিভ স্টিল লিভস ইন দ্য UAE। ওকে, কোম্পানিটা কোন জায়গায় স্থাপিত এবং এটার ওনার কোন জায়গায় বর্তমানে লিভ করতে জাস্ট মেনশন করা আছে। ইট হ্যাজ রেজড, এখানে ইট মানে হচ্ছে দ্য কোম্পানি, আমার টপিক। ইট হ্যাজ রেজড
একটা অ্যামাউন্ট লেখছে ইন ফান্ডিং সোফার, এটা একটা ফান্ডিং রেজ করছে। উইদিন 2 ইয়ার্স হি সেজ দ্য কোম্পানি এইমস টু বি সেলিং এত ইউনিটস এ মান্থ। ওকে, তারা 1000 ইউনিট বিক্রি করবে। জাস্ট এখানে একটু খেয়াল করেন, ইট ইজ রেজড এত ইন ফান্ডিং, তারা একটা ফান্ডিং রেজ করছে, মিনস হচ্ছে ফিনান্স ফর প্রোডাকশন। আমার অ্যান্সার মাস্ট বি আই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি আগে কোশ্চেন গুলো অপশন গুলো একটু অ্যানালাইসিস করে রাখি, সেক্ষেত্রে আমার রেফারেন্স গুলো খুঁজতে খুব ইজি হয়। তো আমরা আশা করি এই টপিকে আমরা ট্রাই করবো লিস্ট অফ হেডিং গুলা। আশা করি এটার মধ্যে একটা বেনিফিট পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান।